খুলনায় অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা, বিভাগীয় বিশ্ব ইজতেমা। এই ইজতেমাটি শুরু হয়েছে খুলনা কেডিএ পার্ক বা ময়ূর আবাসিক পার্কে। এখানে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা আজ শুক্রবার জুম্মার নামাজের দিন অনুষ্ঠিত হয়েছে। 3 দিন ব্যাপী এই বিশ্ব ইজতেমা চলবে। তা আজ দ্বিতীয় দিন, যেহেতু শুক্রবার ছিল আর আমাদের বাড়ির খুব নিকটতম কাছে ছিল, তাই আমরা বিশ্ব ইজতেমায় আজকে জুম্মার নামাজ পড়ব সেই উদ্দেশ্যেই রওনা দিয়েছি এবং আল্লাহ পাক কবুল করেছেন। আমরা সেখানে যাচ্ছি, আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যে রাস্তা আমরা এই ইজতেমার মাঠে যাব, যে ময়ূর আবাসিক পার্ক, সোনাডাঙ্গা থেকে একটু বেশখানি কিছু দূর হেঁটে গেলেই বিশ্ব রোডের একটু আগে এই ময়ূর আবাসিক পার্ক। আর এই পার্কটিতে 2025 সালের যে বিশ্ব ইজতেমা 3 দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে, তা রাস্তাঘাট পরিস্থিতি এতটাই খারাপ ছিল, মানুষ কষ্ট করে গাড়ি ঘোড়া না পেয়ে পায়ে হেঁটে হেঁটে শুধু সেই সৃষ্টিকর্তার, সেই পরম করুণাময়ের নৈকট্য লাভের আশায় মানুষ পায়ে হেঁটে ধুলা বালি, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা খুলনা সোনাডাঙ্গা থেকে যে ময়ূর আবাসিক পার্কে যেতে যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তার অবস্থাটি এত খারাপ যা আপনাদেরকে একবারও বলে বোঝানো সম্ভব না। যাই হোক, আমরা বা আমাদের সাথে অনেক লোক ছিল, আমরা ইতিমধ্যেই ময়ূর যে আবাসিক পার্ক খুলনা সোনাডাঙ্গা থেকে একটু সামনে এগিয়ে আমরা সেখানে উপস্থিত হয়েছি। ধর্মপ্রাণ মুসলমান ভাইরা বিভিন্ন এলাকা থেকে, খুলনা বিভাগের কিন্তু বিশাল বড় এলাকা, বাগেরহাট, সাতক্ষীরা, কয়রা, মানে আরও বিস্তীর্ণ এলাকা, আমি সমস্ত নাম হয়তো এখানে ক্লিয়ারভাবে বলতে পারবো না। সেখান থেকে এই ধর্মপ্রাণ মুসল্লিরা হাজির হয়েছেন, জুমার নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। আমরা সেই মাঠের ভিতরে চলে এসেছি। 20 মিনিট হাঁটার পরেও আমরা সেই মাঠের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছতে পারিনি। হাজার হাজার মুসল্লি, হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা সেই মাঠের দিকে যাত্রা হচ্ছে পায়ে হেঁটে, যে যেভাবে পারছে। খুলনা নগরী একটি শান্ত শিষ্ট নগরী ছিল এক সময়, বর্তমানে সেই নগরী এখন আর শান্ত শিষ্ট নেই। যাই হোক, তারপরেও যেহেতু আমরা মুসলিম, খুলনায় বা বাংলাদেশ মুসলিম কান্ট্রি একটি দেশ, এই দেশের মানুষ যেখানে ওয়াজ মাহফিল বা এত বড় এক বিশ্ব ইজতেমা খুলনা বিভাগীয় অনুষ্ঠিত হচ্ছে, তা সেখানে তো হাজার হাজার লাখ লাখ মুসল্লি এবং আমার মুসলমান ভাইরা উপস্থিত হবেন, এটাই স্বাভাবিক। যাই হোক, এখানে হাজার হাজার মোটরসাইকেল, হাজার হাজার গাড়ি, মানুষ, এই পরিবেশটা এত সুন্দর। যারা খুলনায় বসবাস করেন তারা অবশ্যই জানেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, আগামী শনিবার, মানে এই শনিবারেই এই বিশ্ব ইজতেমাটি, যে বিভাগীয় খুলনা বিশ্ব ইজতেমাটি, সেটা শেষ হবে। তারপরেও যারা দূর দূরান্তে আমার এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন এবং পুরো মুসলিম জাতিকে জানিয়ে দেবেন যে কোথায়, কোন বিভাগে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের দেখানোর উদ্দেশ্যই মূলত এই ভিডিওটি সংগ্রহ করা। হাজার হাজার মানুষ, আপনি খেয়াল করে দেখবেন, আমার কাছে মনে হচ্ছিল যে এটা সেই কারবালার মাঠ, হাসরের মাঠে মানুষ সবাই একত্রিত জড়ো হবে আর সবাই হাই ইয়ানফসি ইয়ানফসি করতে থাকবে, সেরকম একটা অবস্থান এ জায়গা তৈরি হয়েছিল। বিশাল এই কেডিএ পার্ক বা ময়ূর পার্ক আবাসিক, সেখানে মানে আমার কাছে সেরকম অনুভূতি হচ্ছিল। এক পর্যায়ে আমরা হাঁটতে 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 হাঁটতে, সাথে বহুত লোকজন ছিল, আমার সাথে আমার আলম ভাই ছিলেন, তা আমরা সেই বিশেষ রহমতের আশায়, আল্লাহ পাকের নৈকট্য লাভের আশায় সেই বিশ্ব ইজতেমায় আমরা হাজির হতে পেরেছি। এটাই আমাদের জীবনের সবচাইতে বড় পাওয়া, এর চাইতে আর কিছু চাওয়া পাওয়া নেই।
এক পর্যায়ে আমরা এখানে শত শত মুসল্লি এবং হাঁটতে 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 বহু দূর পর্যন্ত হাঁটলাম। হাঁটতে হাঁটতে মূল যে স্টেজ বা মূল যে বিশ্ব ইজতেমার যে মূল মাঠ যেখানে বয়ান হয়, আর এই কেডিএ পার্ক ময়ূর আবাসিক পার্কের একটা সিস্টেম আছে, আপনি যেদিক দিয়ে হাঁটবেন সেদিক দিয়েই রাস্তায়, সেদিক দিয়ে এদিক দিয়ে ওদিক যাওয়া যায়, ওদিক দিয়ে এদিক যাওয়া যায়, কিন্তু একটু ভুল হলেই আপনি রাস্তা ঘুরিয়ে ফেলতে পারেন। এর জন্য আমার সাথে যে ছিলেন তাকে বললাম, ভাই তুমি আমার সাথে থেকো, যেহেতু এখানে লক্ষ লক্ষ একটা জামায়াত হচ্ছে মানুষের, এই জামায়াতের ভিতরে যদি আমরা হারিয়ে যাই তাহলে আমরা কিন্তু আর খুঁজে পাবো না। তা যাই হোক, আমাদের বাড়ির কাছে হওয়া সত্ত্বেও আমাদের কাছে একটা অচেনা অচেনা শহরের মতন মনে হচ্ছিল, অচেনা একটি জায়গার মতো মনে হচ্ছিল। তারপরেও যাই হোক, এক পর্যায়ে আমরা এখান দিয়ে হাঁটতে হাঁটতে চলতে 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 সেই বিশ্ব ইজতেমার যে ময়দান সেখানে গিয়েছিলাম এবং আমরা সেখানে জুম্মার নামাজ জামাতের সহিত আদায় করি। লক্ষ লক্ষ মুসলমান ভাইরা একসাথে জড়িত হয়ে সেই ময়ূর আবাসিক পার্কে আমরা বিশ্ব ইজতেমায় যোগদান করতে পেরেছি। এইটাই বিশেষ, মানে জীবনের সবচেয়ে চাওয়া পাওয়া। এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার মুসল্লি, তারা জামাত শেষ করে এক পর্যায়ে বাড়ির দিকে মানে যার যার যাত্রা শুরু করেছে। কিন্তু গাড়ি ঘোড়া এক পর্যায়ে এমন একটা পর্যায়ে ছিলাম যে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো কিনা, খুব সহজে গাড়ি ঘোড়া পাবো কিনা। কিন্তু আমাদের মনে হয় কপাল ভালো, যেহেতু আমাদের নিয়ে একটা সহি ছিল, আমরা অটোমেটিকলি কেডিএ এই যে মার্ক ময়ূর আবাসিক পার্কের ভিতরে যে মাঠ রয়েছে সেই মাঠের রাস্তায় আমরা একটা গাড়ি পেয়ে যাই, অটো গাড়ি। সেই গাড়িতে ওঠা শুরু করি, কিন্তু মানুষ হাজার হাজার মানুষ সেই গাড়ির জন্য, কেউ ভ্যানের জন্য মানে অপেক্ষায় ছিলেন। তারপরও আমি ওইখানে দেখেছি বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে দূর দূর মানে অবস্থান থেকে কেউ জামাতে মানে যে যেভাবে পারছে এখানে হাজির হয়েছে। তবে দুঃখজনক বিষয় কি, যে ময়ূর আবাসিক পার্কে সোনাডাঙ্গা থেকে যেতে যে রাস্তাটা, সেই রাস্তাটার অবস্থাটা এত বেহাল দশা, আমার জীবনে আমি একবার এই রাস্তাটা ভালো দেখেছি, তারপরে আর কখনো কোনো দিন এই রাস্তা দিয়ে আমি যাতায়াত করতে পারিনি ভালো।